আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভিডিও। আমার খুব পছন্দের একটা ভেজিটেবলস, খুবই শর্টকাটে আর অল্প মশলায় রান্নার ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সাথে। এই ভেজিটেবলসটা ছোট বড় বিভিন্ন ধরনের মাছের মাথা দিয়ে রান্না করা গেলেও আমার কাছে কেন যেন চিংড়ি মাছ দিয়ে রান্না করাটাই সবচেয়ে ভালো লাগে। আর হ্যাঁ, আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ চিংড়ি রান্নার ছোট্ট একটা রেসিপি। আম্মুকে প্রায় দেখি আম্মু এরকম ঝোল ঝোল কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা খুব কম ইউজ করে আর মাঝে মাঝে ইউজ করে না। আর তাই আম্মুর রেসিপি ফলো করে আজ আমি এখানে একদমই পেঁয়াজ ইউজ করিনি। আজকের এই রান্নার লাউটা এত কুচি ছিল যে আজ আমাকে আর এক্সট্রা ভাবে কোনো পানি ইউজ করতে হয়নি। লাউয়ের যে পানিটা উঠেছে ওটা দিয়েই আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যার যার টেস্ট পার্ট অনুযায়ী ঝাল ইউজ করবেন। আমার কাছে লাউ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই এক্ষেত্রে আমি ঝালটা খুব কম ইউজ করেছি। আর শেষমেশ ইউজ করছি একদম পাকা পাকা লাল লাল দেশি টমেটো। আর শেষমেশ যেটা না হলেই না, তা হলো শীতকালের স্পেশাল দেশি ধনেপাতা। খাবারের মেনুতে এরকম একটা ভেজিটেবলস থাকলে আর কি লাগে, মুহূর্তেই এক প্লেট ভাত গায়েব। আর ওই দিন আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল দেশি ধনেপাতা আর টমেটো দিয়ে লাউ চিংড়ি রান্না, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে পুঁটি মাছ ভাজা। আর লাউটা অনেক কচি ছিল বলে আমি এর খোসাটা ফেলে দেইনি, চিংড়ি আর আলু দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর সবশেষে ছিল আগের দিনে লেফট ওভার বিফ ভুনা। আজকের এই শর্ট ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দুয়ায় রাখবেন। আল্লাহ হাফিজ।